জলপাইগুড়িতে আসার পরে একটুকু সময় পাচ্ছি না। এই এখানে সেখানে যেতে যেতে এই সময়টা কি করে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। আজকে এসেছি আমার মাসির বাড়িতে, সেখানেই আজকে দুপুরে আমাদের নেমন্তন্ন। তো কিছু যে রান্না করেছে, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। চিংড়ি মাছ ভাজা হবে খাওয়ার সাথে, পকোড়া করছি এই চিংড়ি মাছ। ওরে বাবা। আর হলো এদিকে হলো এই যে মাছ, কাতল মাছ। বাবা। আর এই বুদ্ধির জন্য আলু ভাজা, আর বুদ্ধির জন্য এই যে একটু বাটা করছি। আরে বাবা, প্রচুর রান্না, প্রচুর রান্না। কলা কোফতা, বাপ রে বাপ। এটাও মাছ আছে। আরে বাবা, আর এটা ডাল। এত রান্না। রান্না তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার চলো আমার মা কি করছে সেটা দেখাই। দেখো এখানে শুকনো কুল রয়েছে, ওগুলো কিন্তু উঠিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, কেন কি প্রচণ্ড কুল খেতে ভালোবাসে। মা কিন্তু ক্যামেরা দেখলে বেশি কনসাস হয়ে যায়। কি দেখো, কি খাও? কুল খাচ্ছি, খাও। এই যে আমার মা, এই যে আমার মাসি, মেজো মাসি, এই যে আমার বড় মাসি, আমার মারা 3 বোন। এই যে আমার ছেলেকে তো তোমরা সবাই চেনো, এখন শুয়ে শুয়ে মোবাইল দেখছে। আমার মারা 3 বোন, আর আমার কোনো বোন নেই বলে আমি কিন্তু আমার এই 3 মাসি আমার খুব প্রিয়, আর এদের সাথেই কিন্তু আমি আমার মনের কথা সব শেয়ার করি। আর চলো, খাওয়ার তো চলেই এসেছে। এই দেখো, তোমাদের তো সব দেখালামই কি কি খাবার রয়েছে, তা এখন কিন্তু আমি সমস্ত খাবার টেস্ট করে দেখব। আর এদিকে ক্রিসকে তরমুজ খেতে দিয়েছে। ক্রিস যে কি খুশি হয়েছে, আগের দিন শুনেছিল ওর মামিমুনির মুখে তরমুজ এনেছে, তা আসা মাত্রই তরমুজ দাও করে পাগল করে দিয়েছে। আর এই দেখতে পাচ্ছ যে আমি খাবার খেতে বসেই গেছি। চলো তাহলে খাবারগুলো কেমন হয়েছে দেখি। বাটাটা ভালো হয়েছে গো, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কে বাটছে গো? মাসিতে? আমরা যেহেতু নর্থ বেঙ্গলে থাকি, তাই কিন্তু আমরা এই দিকের মতনই কথা বলি। তা যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।